বাইকের চালককে এরা মানুষ মনে করে না, মানুষ মনে করে না। আপনি যাবেন রাস্তার বাম দিক থেকে, ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে আর একটা বাসকে, আর আপনাকে এক চাপ দিয়ে রাস্তার এই পাশে ফেলাই দেবে। তা আমি বগুড়ার সুলপুলকে বলবো, তোমরা খুবই ডেঞ্জারাস, তোমাদের গায়ে অনেক শক্তি আছে। তোমাকে যেই বাস রাস্তায় চাপাই দিবে, তুমি চেপে যাবা, চেপে আবার বাইকটা ঘোরাবা, ওকে ধরবা, ওর গাড়ির সামনে গিয়ে বাইক রাখবা, ও থামবে না কেন, ওর বাপ থামতে বাধ্য হবে। ওকে থামাবা, ওর কলার ধরে নামায় নিয়ে আসবা, ওর ইচ্ছা মতো পিটাবা, জায়েজ, আমি তোমাকে ফতোয়া দিলাম। কারণ যাদের জন্য হাজার হাজার যুবকের রাস্তায় তাজা প্রাণ ঝরে যায়, এমন কুকুরকে মুকুর না দিলে সোজা হবে না বগুড়ার ভার আমার। একটু ভাবেন যে কালকে সকালে আপনি বাইক নিয়ে সিএনজি নিয়ে যাচ্ছেন বগুড়ার হাইওয়ে রোডে। আমার হাত দেখা যায়? আচ্ছা, একটু উঠিয়ে দেখাচ্ছি, হাত দেখা যায়? এই যে দেখেন, আমার সোফার ডান দিকে একটা হাতল আছে, ডান দিকে। জাস্ট ভাবেন, থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভেবে আমাকে শুনবেন। এটা হচ্ছে আমার জয়সারা কাহালুর ছোট্ট গলির রাস্তা, আর এটা হচ্ছে বগুড়ার হাইওয়ে রোড, বিশ্ব রোড। জাস্ট ভাবেন, আমি সাইকেল নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, অথবা আমি অটোতে সিএনজিতে যাচ্ছি, বগুড়ার মেন শহরে আমার গন্তব্য। জাস্ট বাইকটা নিয়ে মেন শহরে উঠেছি, বাইকটা আমি ডান দিকে নিব, বাইকটা এখনো সোজা আছে, আমি এখনো ইউটার্ন নিতে পারি নাই ডান দিকে। হঠাৎ করে বাম দিক থেকে একটা বিশাল লম্বা হানিফ বাস এসে আপনার বাইকে এক ধাক্কা দিয়েছে। একটা ধাক্কায় বাইক থেকে আপনি উড়ে গিয়ে, জাস্ট ভাবেন যে আপনি বাসের ধাক্কায় 40 হাত দূরে গিয়ে পড়েছেন, আর এই কপালটা রাস্তায় এমন জোরে আঘাত খেয়েছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর বগুড়ার সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, মারা গেল যুবকটা, ধরো সবাই মিলে ওকে, অ্যাম্বুলেন্স কল দাও, এক্ষুনি মেডিকেলে পাঠাও। অ্যাম্বুলেন্স ঠাস করে চলে আসছে, আপনাকে কোনো মতো ধরে মেডিকেলে পাঠিয়ে দিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, চোখ বন্ধ, হুশ নাই, জ্ঞান নাই। 24 ঘন্টা পর চোখ খুলেছেন, দেখছেন সব ঝাপসা, কিছু দেখা যায় না, কিন্তু বুঝতেছেন যে রুমে আপনি আছেন, রুমের ছাদ সাদা, দেওয়াল সাদা, বিছানা সাদা, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়। হঠাৎ করেই দেখছেন আপনার পায়ের সোজা বিশাল লম্বা গ্লাস ফিটিং করা দরজা কাচের, ওখানে লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হলো ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি এক ধাপেই চলে এসেছেন। মুরব্বীরা কি ভাববে সেই দিন জানেন? মুরব্বীরা কি ভাববে? ইস রে, আজীবন সুদ খেলাম, আজীবন ঘুষ খেলাম, আজীবন সন্তানের জন্য, মেয়ের জন্য, বইয়ের জন্য হারাম কামাই করলাম, মৃত্যু তো আমার কাছে চলে আসছে, আজ আমি কোথায় যাব? প্রত্যেকটা যুবক সেই দিন আইসিইউর বেডে বসে ভাববে, ইস রে, যৌবন বয়সে আমি পর্নোগ্রাফি কেন দেখলাম, বেগানা নারীর দিকে আমি খারাপ চোখে কেন তাকাইলাম, আমি আমার পুরো যৌবনটা হারাম গান শুনে নষ্ট করলাম কেমনে। আহা, আফসোসে কাতরাবে প্রত্যেকটা মেয়ে, ভাববে, ইস রে, আমি পর্দাশীল কেন হতে পারলাম না। হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে, আকাশ থেকে। বুঝে থাকলে উত্তর দেন, আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেশতা হয়? উত্তরে তো আসতে দিলে তো হয় না, মানুষ না ফেরেশতা? যখন ফেরেশতা আসবে, আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। There will be two kind of people in this world. First of all, those who perform the salah, and the second one is those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, মুখের দাড়ি হবে লম্বা লম্বা চাপ দাড়ি,
দেহের পোশাক হবে সাদা, তাগড়া যুবকের মতো তার চেহারা হবে। নামাজি মুরব্বীর সামনে, নামাজি যুবকের সামনে, নামাজি মায়ের সামনে, নামাজি বোনের সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, বিনয়ের সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি, আসো, এই প্রশান্ত আত্মা, আসো, বের হও, বের হও। কোথায় যাব ভাই? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, আসো, বের হও। আমার মুখের হাসি দেখে খুশি বুঝে সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা সবাই? মাশাআল্লাহ।